আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একটা ডিফারেন্ট টপিকস নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে গিয়ে র্যাভিটে যখন আমরা এখানে কলাম এবং কলাম প্লেস করি, অথবা আমরা যখন এখানে গ্রিড অ্যাপ্লাই করি, গ্রিড ক্রিয়েট করার আগে দেন আমরা এখানে আমাদেরকে অটোক্যাড যখন ইম্পোর্ট দেই, অটোক্যাড ইম্পোর্ট করার পরে আমাদেরকে এই অটোক্যাডের উপরে ট্রেস করা লাগে কোথায় এখানে আমরা কলামগুলোকে প্লেস করতে পারি, কি সাইজের কলামগুলো প্লেস হবে, এবং ফ্লোর ড্র করে র্যাভিটের ফ্লোর এখানে প্লেস করতে হয়। এবং এর পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ডোর, উইন্ডো, বিভিন্ন রকমের ড্রয়িং যেগুলো আছে ওই ড্রয়িংগুলোর উপর র্যাভিটের এলিমেন্টগুলোকে প্লেস করা লাগে। হ্যাঁ, এখানে আমরা যদি এটা একটা ডেমো দেখি, ফর এক্সাম্পল এখানে আমরা যদি সে কোন একটা ফ্লোর প্ল্যানকে ওপেন করি, সে সাপোজ এখানে একটা ফ্লোর প্ল্যান ওপেন করলাম। তো ফ্লোর প্ল্যানের মধ্যে এখানে এই অটোক্যাডের ড্রয়িং এখানে ইনসার্ট করা আছে। তো অটোক্যাডের ড্রয়িং দেখে এখানে আমরা কলাম প্লেস করব এবং ওয়াল যা আছে এখানে ড্রয়িংকে ফলো করে র্যাভিটের এলিমেন্টগুলোকে প্লেস করব। সাপোজ আমি যদি এখানে কলামটাকে প্লেস করতে যাই, সেটা হচ্ছে গিয়ে ডাইমেনশন দিব। ফার্স্টে এখানে ডাইমেনশন দিয়ে এটার মেজারমেন্টটা দেখব, দেন মেজারমেন্টটা দেখে তখন কলাম কমান্ড দিব। এখানে আর্কিটেকচার, দেন কলাম, স্ট্রাকচারাল কলাম, দেন এখান থেকে এডিট টাইপ, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এখান থেকে এই কলামটাকে পিক করব, করার পর এডিট টাইপ, দেন ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটার সাইজটাকে লিখব, লিখে দেন এখানে ডাইমেনশনটাকে চেঞ্জ করে দিব। তো এভাবে আমাকে প্রত্যেকটা কলাম এক একটা সাইজের একটা কলাম এখানে রেডি করে প্লেস করতে হবে। এখানে ক্লিক করব, ক্লিক করে দেন সিলেক্ট স্পেস বার, মুভ করে এখানে পজিশন ওয়াইজ এখানে আমরা প্লেস করে দেব। এভাবে সবগুলো কলাম আমাকে এখানে বসাইতে হবে। একটা ফ্লোরের বসাবো, দেন উপরের যতগুলো ফ্লোর আছে সবগুলোতে বসাবো। এবং একই রকমভাবে বিম, ওয়াল, উইন্ডো এবং প্রত্যেকটা জায়গায় আমাকে প্লেস করা লাগবে। এবং এটার পাশাপাশি যে ফ্লোর আউটলাইন আছে এখানে আর্কিটেকচার, দেন ফ্লোর ক্রিয়েট করে এখানে লাইন ড্র করে নিয়ে আমরা বিভিন্ন ধরনের ফ্লোর এখানে শেপ অনুযায়ী প্লেস করব। কিন্তু এখানে যতগুলা অটোক্যাডের বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান আছে সবগুলা ফ্লোর প্ল্যানকে আগে আমাকে সেম লোকেশনে প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ আমাকে এটা বসাইতে হবে, সেট করতে হবে। একই লোকেশন অনুযায়ী এখানে সেট করা লাগবে। তো সেট করার পর তারপরে যে আমাকে এই এলিমেন্টগুলোকে প্লেস করতে হবে। তো এখন বিষয় হচ্ছে কি, এই যে প্রত্যেকটা এলিমেন্ট একটা একটা করে ম্যানুয়ালি আমাকে ডাইমেনশন চেঞ্জ করে নিয়ে এগুলোকে প্রোভাইড করতে হচ্ছে, প্লেস করতে হচ্ছে প্রতিটা লোকেশনে। তো এটা আসলে এটা একটা ওয়ে যে আমরা এই প্রসেসে অ্যাপ্লাই করলে ম্যানুয়ালি প্রত্যেকটা জায়গায় জাস্ট ট্রেসিং করে এটাকে প্লেস করতে পারবো। এটা একটু সময় নেবে, বেশ ভালোই সময় নেবে। আপনি যখন ক্যাড ফাইলের মধ্যে র্যাভিটের এলিমেন্টগুলোকে প্লেস করতে যাবেন তখন বেশ ভালো পরিমাণে সময় নেয় এটা প্লেস করার জন্য। তো এই সময়টা ডিক্রিজ করার জন্য, কমানোর জন্য এখানে আমরা অটোমেশন প্রসেস অ্যাপ্লাই করতে পারি। তো এটা কিভাবে অটোমেশন অ্যাপ্লাই করব, তো এটার এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি, এক্সাম্পল হিসেবে ফার্স্ট অপশনটাকে দেখব আমরা এটার গ্রিডটা কিভাবে তৈরি করতে হয়। দেন এখানে কলামগুলোকে রেক্টেঙ্গুলার কলাম এবং সার্কুলার কলাম কিভাবে প্লেস করব,
এরপরে ক্যাট ফাইলের যে লোকেশন, অনেক সময় আমার এটার ক্যাট ফাইলের লোকেশন ফাইন্ড আউট করতে হয় যে কোন ফোল্ডারে আমি এখানে আমার ক্যাট ফাইলটা সেভ হয়ে আছে। তো একবারে এখান থেকে কোনো ফোল্ডারের মধ্যে আমি এখানে ফাইন্ড আউট না করেই সরাসরি এখান থেকে আমরা লোকেট করতে পারবো অটোক্যাডের ফাইলটা আসলে কোন ফোল্ডারে সেট হয়ে আছে। এবং আমাদের যে লাইন ড্রয়িং করে ফ্লোর আউটলাইন ড্র করা লাগে, সেটাও অটোমেশন ক্রিয়েট করে আমরা একসাথে অটোক্যাডের ফাইলের উপর আর্কিটেকচারাল রেভিটের যে আর্কিটেকচারাল ফ্লোর এটা প্লেস করব। এবং এটার পাশাপাশি আমরা যে কোনো একটা এলিমেন্টের ম্যাটেরিয়াল, সাপোজ কনক্রিটের ম্যাটেরিয়ালের যে এস্টিমেশন, ডিফারেন্ট ক্যাটাগরি ওয়াইজ কলাম, ওয়াল, মাল্টিপল বিল্ডিংয়ের এলিমেন্টের এস্টিমেশন, একবারে এটার কস্টিংটা বের করে ফেলতে পারবো। হ্যাঁ, সো এবং এটা ছাড়াও আরও কিছু দু একটা আমরা অটোমেশন দেখব, যেটা হচ্ছে গিয়ে ফ্লোর লেভেল ক্রিয়েট করার সাথে সাথে ফ্লোর প্ল্যান ভিউ তৈরি হয়ে যায়। এবং এখানে এবং এটার পাশাপাশি শিটে যখন আমরা শিট ক্রিয়েট করব, শিট ক্রিয়েট করার সাথে সাথে এখানে ফ্লোর প্ল্যান ভিউগুলো একসাথে আমার সেট হয়ে যাবে। তো চলেন দেখি এখানে আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারি। এখানে কিছু প্লাগইনস তৈরি করা হয়েছিল। ফার্স্ট অফ অল আমরা দেখি ক্রিয়েট গ্রিড এর মধ্যে যদি ক্লিক করি, দেন এখানে আমাকে একটা ডায়ালগ বক্স আসবে যে ক্যাড লেয়ার নেম। তো এই ক্যাড লেয়ার নেমটা হচ্ছে, আমরা যদি ক্লোজ করি, অটোক্যাড যে কোনো একটা অটোক্যাডের ড্রয়িংটাকে পিক করলাম, দেন কোয়ারি, এখান থেকে এই লাইনটাকে সিলেক্ট করব, তখন আমাকে লেয়ারের নেমটা বলে দেবে। লেয়ার নেমটা কি? গ্রিড। এক্স্যাক্টলি যেরকম নাম আছে ওই নামটাকে আমি প্রোভাইড করা লাগবে। তো ক্রিয়েট গ্রিড, এখানে গ্রিড লিখি, গ্রিড, ওকে দিলাম। গ্রিড লাইনটা ক্রিয়েট হতে কতক্ষণ সময় লেগেছে এটার ইনফরমেশনগুলো চলে আসছে, কতগুলা গ্রিড এখানে সেট হয়ে আছে এবং এটার যে তৈরি করেছে তার নামটা এখানে চলে আসে। এবং এখানে দেখেন সবগুলা গ্রিড এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন অনেক সময় এটা গ্রিড লাইন সিরিয়ালটা মেনটেন নাও হতে পারে, তো সেক্ষেত্রে এটা আসলে কীভাবে আমরা মেনটেনটা করব, এটা কিভাবে আমরা কন্ট্রোল করব, তখন আমাকে গ্রিড সিরিয়ালের মধ্যে ক্লিক করতে হয়। তো গ্রিড সিরিয়ালের মধ্যে ক্লিক করে নিয়ে দেন ওয়ানের মধ্যে আমাকে যে কোনো একটা গ্রিডকে পিক করতে হবে, ওটার স্টার্টিং গ্রিড নাম্বারটাকে ক্লিক করতে হবে। দেন পরের প্যারালাল গ্রিডগুলো এখানে সিকোয়েন্স ওয়াইজ সেট হয়ে যাবে। এটা 1 অ্যাপ্লাই করি, তারপরে যদি গ্রিড সিরিয়াল অ্যাপ্লাই করি এখানে, তখন দেখবো যেখানে আমার সিরিয়াল ওয়াইজ গ্রিডগুলো বসে গেছে। আবার এখানে এটার নাম্বার দিয়ে দেন এখানে আমরা এ থেকে শুরু করি, দেন গ্রিড সিরিয়াল, এই গ্রিডটাকে পিক করলাম, তখন দেখবো যে এ বি সি ডি করে পরের প্যারালাল গ্রিডগুলো এখানে সেট হয়ে গেছে। সো এটাতে গেল হচ্ছে গ্রিড সিস্টেম, গ্রিডটা কীভাবে এখানে অ্যাপ্লাই করতে পারি। এরপরে আসবো কলাম, ক্যাড লিঙ্ক ফাইল লোকেশন। প্রথমত যে কোনো একটা ক্যাড ফাইল বা মাল্টিপলভাবে সিলেক্ট করতে পারি, যে কোনো ক্যাড ফাইলটাকে সিলেক্ট করে নিয়ে এখানে ক্যাড লিঙ্ক ফাইল লোকেশনের মধ্যে ক্লিক করব, তখন সরাসরি আমাকে ওই ফোল্ডারটা লোকেট করে দেখাই দেবে ওই ক্যাড ফাইলটা আসলে কোথায় আছে। এরপরে আসবো এখানে ফ্যামিলি ইনস্ট্যান্স, সার্কুলার কলাম। তো নিচেটা তো প্লেস করা হয়েছে, উপরে কিছু সার্কুলার কলামের এলিমেন্টগুলো আছে। তো সার্কুলার কলাম আমি যদি এখানে এই সার্কুলার কলাম মধ্যে ক্লিক করি, দেন ক্যাড
ক্যাড ড্রয়িংটাকে লিঙ্কটাকে ক্লিক করব। তো তখন আমাকে এখানে বলবে যে এখানে রেভিট ডকুমেন্টের মধ্যে অনেকগুলো কলাম এখানে শো করবে, বাট সার্কুলার কলামটাকে আমাকে বেস সার্কুলার কলামটাকে পিক করতে হবে। দেন এটাকে ক্লিক করি, তখন দেখেন এখানে আপনার এই কলামগুলা প্লেস হয়ে গেছে এক্স্যাক্টলি সেম লোকেশনে, সেই সাইজ অনুসারে এখানে প্লেস হয়ে গেছে। একই রকমভাবে আমরা যদি রেক্টেঙ্গুলার কলামকে পিক করি, এটাকে ক্লিক করলাম, দেন রেক্টেঙ্গল কলামকে স্যাম্পলটা ক্লিক করলাম, দেন সিলেক্ট। হ্যাঁ, এখানে কলামগুলো প্লেস হতে কতক্ষণ সময় লাগলো, ডেট এবং কতগুলো তৈরি হলো, কোন ফ্লোরে তৈরি হলো, এগুলো ইনফরমেশনগুলো চলে আসছে। এই দেখেন খুব দ্রুত কলামগুলো সেট হয়ে গেছে। এবং এটার পাশাপাশি আমরা যদি ফ্লোর ক্রিয়েট করি, কোন একটা ক্যাড ফাইলকে সিলেক্ট করলাম, ক্যাড লিঙ্কটা ড্রয়িংটা ক্লিক করলাম, এরপরে ফ্লোর ক্রিয়েট, ফ্লোরের স্যাম্পল একটা ফ্যামিলিটাকে পিক করলাম, দেন কোন ফ্লোরে হচ্ছে, ফিফথ ফ্লোরে ক্লিক করে নিলাম, সিলেক্ট। তো দেখেন কত দ্রুত ফ্লোরটা তৈরি হয়ে যাচ্ছে। সো পাঞ্চ সহ কতগুলো পাঞ্চ এখানে আমার ফ্লোরের মধ্যে সেট হয়ে আছে, ওটার ইনফরমেশনগুলো চলে আসে। ওকে, সো এই যে এলিমেন্টগুলোকে এখানে পিক করলাম, প্লেস করলাম। এরপরে আমরা যদি কোনো একটা এস্টিমেশন ক্রিয়েট করতে চাই, এস্টিমেট এলিমেন্টস বাই সিলেক্ট, সাপোজ এই কলাম মাল্টিপল কলামকে সিলেক্ট করলাম, দেন এই ফ্লোরটাকে পিক করলাম, পিক করে নিয়ে এখানে ফিনিশ দেই। তো আমাকে কিছু ইনফরমেশন দিতে হবে, যদি এখানে যেহেতু কনক্রিটের ম্যাটেরিয়ালটা এখানে আসবে, এরপরে এখানে কিছু ইনফরমেশন আমাকে দিতে হবে, কস্টিং, তারপরে এখানে আবার বিভিন্ন টাইপের কস্টিংয়ের ভ্যালুগুলো সেট করা লাগবে। রাফলি এটা একটা এস্টিমেশন চলে আসবে, ক্যালকুলেট। তো এটা কালার প্রোভাইড করতে পারি, যেহেতু কোন এলিমেন্টটা এখানে এস্টিমেট বের করতে যাচ্ছি ওটাকে স্পেসিফাই করা। তখন এখানে আমাকে ইনফরমেশনগুলো বলে দেয় কোন এলিমেন্টটা এখানে আমি সিলেকশন করলাম, কোন সাইজের এলিমেন্টগুলোকে সিলেকশন করলাম, কোন ফ্লোরে এটাকে অ্যাপ্লাই মানে সিলেকশন করলাম, ম্যাটেরিয়াল নেমটা কি, ম্যাটেরিয়াল ডেন্সিটি কি, ভলিউমটা কতটুকু আসছে, এরিয়াটা কতটুকু আসছে, এটার টোটাল কস্ট আসলে কতটুকু আসছে, কোন কালার প্রোভাইড হচ্ছে, এরকমভাবে টোটাল এস্টিমেশনটাও আমাকে এখানে প্রোভাইড করে দেখাচ্ছে। সো ওয়ার্কফ্লোটা খুবই ফাস্ট কাজ করে এই অটোমেশন প্রসেসগুলো যদি আমরা অ্যাপ্লাই করি। ওকে, এবং এটার পাশাপাশি এখানে আমার ক্রিয়েট শিট বাই সিলেক্ট ভিউজ। ফর এক্সাম্পল মনে করেন যে আমরা এই কয়েকটা ভিউ ক্রিয়েট করলাম, এটা একটা শিট তৈরি করতে যাচ্ছি। এখানে শিটের মধ্যে ক্লিক করব, ক্রিয়েট শিটস বাই সিলেক্ট ভিউজ। সো এখানে শিটের স্যাম্পলটাকে ক্লিক করলাম, ফ্যামিলি ফাইলটাকে, শিটের সাইজটা চলে আসলো। তো এখানে কোন ড্রয়িং ভিউজগুলোকে আমি শিটে সেট করতে চাই, ফ্লোর প্ল্যানগুলোকে আমি এখানে শিটে সেট করতে যাচ্ছি। তো এখানে চেক অল দিলাম, দেন সিলেক্ট A1, সো এখানে খুব দ্রুত আপনার 38টা শিটের মধ্যে প্ল্যানগুলো সেট হয়ে গেছে। এখানে দেখেন সবগুলা শিটের মধ্যে আপনার ড্রয়িংগুলো চলে আসছে। জাস্ট ওই প্রত্যেকটা শিট ওপেন করে নিয়ে ড্রয়িংগুলোকে আমাকে রিপজিশন করা লাগবে। এবং এটার পাশাপাশি আমরা যদি কোনো একটা ফাইল নতুন করে ওপেন করি, ওকে, এই ফাইলের মধ্যে এখানে আমি লেভেল ক্রিয়েট করব, একটা লেভেল রাখি, লেভেলের সাথে সাথে আমার ফ্লোর প্ল্যানগুলো তৈরি হয়ে যাবে। ওকে, এখানে সেটা 0 ফিট লেভেলে আছে। সো ভিউজ ক্রিয়েট লেভেলস উইথ প্ল্যানস, স্টার্ট লেভেল কোত্থেকে আসবে, লেভেল 2 থেকে শুরু হবে।
লেভেল এন্ড নাম্বার মানে কতগুলো ফ্লোর হবে, 20টা ফ্লোর লেভেল হবে, স্টেপ 1 স্টেপ পর লেভেল নাম্বারিং হবে, এবং বেস লেভেল প্লিন্থ লেভেলটা কোথা থেকে শুরু হবে, 2 ফিট থেকে শুরু হচ্ছে। দেন ফ্লোর হাইট দিলাম এখানে 10 ফিট। দেন ক্রিয়েট লেভেলস। তো দেখেন একসাথে লেভেল তৈরি হয়ে গেল এবং এখানে আমার প্ল্যান ভিউ চলে আসলো। তো এটা হচ্ছে গিয়ে আপনার ওয়ার্কফ্লো। আপনি আসলে আপনার ওয়ার্কফ্লোটা কিভাবে খুব কত দ্রুত করতে যাচ্ছেন, এটা যদি প্ল্যানিং করেন তাহলে হচ্ছে আপনার এই প্লাগইনসগুলো খুব কাজে দিবে। সো এটা প্রত্যেকটা অফিসের অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে। প্রয়োজন পড়লে এগুলো আপনারা নিজের মতো করেও তৈরি করে নিতে পারবেন। সো এটা অটোমেশন ছাড়াও এই প্রসেসগুলো আপনার ম্যানুয়ালিতে সরাসরি রেভিটেও কিন্তু অ্যাপ্লাই করা যায়, কিন্তু এটা একটু আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সরাসরি এটা কিন্তু আপনার একটু সময় লেগে যাবে, কিছুটা সময় লেগে যায়। তো ওই সময়টাকে মিনিমাইজ করার জন্য এই প্লাগইনসগুলো সাপোর্ট দেয়। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।